নমস্কার সবাইকে, দীপশিকার আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। সকালবেলা উঠেই দেখুন গাছের মধ্যে কত সুন্দর প্রজাপতিটা বসে বসে মধু খাচ্ছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, আর ফুলগুলাও খুব সুন্দর ফুটেছে, তো ভাবলাম যে শেয়ার করি। আর এই যে দেখুন বেগুনটাও পেকে গেছে একদম। আমাদের বাড়িতে কিন্তু আরও বেগুন গাছ আছে। এই যে দেখুন এগুলা কিন্তু পক্ত হয়ে আছে। ওই যে আরেকটা বেগুন দেখুন, আর এই যে আরও আছে, ওইদিকে 2-3টা করে আছে। এই বছর কিন্তু আমাদের গাছের বেগুন থেকে অনেকই বেগুন খেয়েছি, খেতে খেতে আর ভালো লাগে না। আর এখন চলুন আজকে কি রান্না করছি শেয়ার করি। তো এখানে গরম জল বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব একটা নিরামিষ তরকারি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এখানে ডালটা গরম জলে বসিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দেব এখন, কারণ ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো একটুখানি নুন দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন এই ফ্যানগুলা বেরিয়েছে, তো এগুলাকে আস্তে আস্তে উঠিয়ে নেব। এখন যে হাতা দিয়ে এরকম করে একটু একটু করে ফেলে দেব। আজকে রান্না করব হচ্ছে জালি কুমড় যেটা হয় সেটা দিয়ে তরকারি। তো আমার খুব কাশি সর্দি হয়েছে, তার জন্য কথাগুলো এরকম বেরোচ্ছে, আর মাঝে মধ্যে আবার কাশিও হচ্ছে। এই যে দেখুন ডালগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কাশি হয়েছে বলে গরম জল বসিয়েছি। একটু গরম জল খেলে ভালো হবে, তার জন্য আজকে অনেক দিন হয়ে গেছে কাশিটা হচ্ছে। আর এখানে কড়াইয়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো একটুখানি তেল। কড়াইটা গরম হয়ে গেছে, আর এখন দেখুন তেলটাও গরম হয়ে গেছে। এই যে বুড়বুড় করে ফুটছে না, এইগুলা মানে তেলগুলো গরম হয়ে গেছে। আপনারা তো আমার থেকে আরও ভালো এক্সপার্ট বুঝতে, আমি তো নতুন। তো এখানে পাঁচফোড়ন আর শুকনো মরিচটা একটু ভেজে নেব। একটু গন্ধ বেরোলেই আমি আর এই ডালগুলা দিয়ে দেবো আর কি। তো বাটিতে যে ডালগুলা রেখে দিয়েছিলাম, এখন এগুলা ছেড়ে দিচ্ছি। আর ছাড়তে এত ছুটতেছে না, কি বলবো। তো এই যে ঢেলে দিলাম এই ডালগুলা, আর এখন এই জালি কুমড়টা কেটেছি যে এটা এখন দিয়ে ঢেকে দেবো, যাতে গন্ধটা একটু লেগে যায়। এটা আমার ধারণা আর কি, যে দিয়ে যদি ঢেকে দিই তাহলে একটু গন্ধ লেগে যাবে। তো চলুন, আর এখানে দেখুন সব মশলাপাতি দিয়ে দিয়েছি আমি। হলদি, লবণ, জিরে, ধনে গুঁড়ো সব মশলা দেওয়া হয়ে গেছে, আর একটুখানি চিনিও দিয়ে দিয়েছি। আর এখন এই যে ডালের সাথে জলটা ছিল, তো এটাতেই রেখে দিয়ে আর সয়াবিন দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর সোয়াবিনটা পরেই দিয়েছি, এখনই দিলাম। তো দিয়ে এটাকে একটু ঠেটে দিচ্ছি, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এই যে দেখুন একদম গরমের হাওয়াটা বেরোচ্ছে এর গা থেকে, আর মোটামুটি হয়ে গেছে। এগুলোকে আমি একটু থেতো করে দিয়েছি। আর এখানে দেখুন ভালো করে আমি আজকে আলুর বড়া বানাচ্ছি। আপনারা এরকম বড়া যদি খেয়ে থাকেন আমাকে বলবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। টাটা।